নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। ব্যাপারটা অনেকটা সেন্সিটিভ। 2024-এর একটি ঘটে যাওয়া ঘটনা, যা নিয়ে শুধু একটা জাতি বা একটা রাজ্য নয়, পুরো দেশ বিদেশ ছিল উথাল পাতাল। তার জন্য জাস্টিস অনেকেই চেয়েছে, সবাই চেয়েছিল আসল দোষীরা বা আসল দোষী যিনি, তারা শাস্তি পাক, উপযুক্ত শাস্তি। আমি এই বিষয় নিয়ে একটি লাইভ ভিডিও করেছিলাম, কিছু কারণবশত সেই ভিডিওটি আমি ডিলিট করতে বাধ্য হই। তবে আজ 2025-এর ফেব্রুয়ারিতে বসে আমি কিছু জিনিস এই বিষয় নিয়ে প্রেডিকশন হিসাবে আপনাদের বলতে চাচ্ছি। সেই সময় যারা ভিডিও দেখেছিল আমি বলেছিলাম 2024-এ হয়তো বা পার্সেন্টেজটা মোটামুটি 90% to 95% কনফার্মেশন দিয়েছিলাম। সেই সময় কিন্তু কোনো রকম দোষী প্রমাণিত বা দোষী সাব্যস্ত যেটা হয় আইনি পদ্ধতিতে, সেটা হওয়ার চান্স থাকছে না। তবে যে আন্দোলন চলেছিল বেশ কিছু সময় ধরে, সেটা সেই সময় 24-এর শেষের দিকে গিয়ে অক্টোবরের শেষ, নভেম্বর, ডিসেম্বর গিয়ে অনেকটাই কমে যাবে, এটাও প্রেডিকশন আমি করেছিলাম। তবে 2025 2025 ক্যালকুলেট করলে হয় 9, অর্থাৎ মঙ্গলের বছর। এই বছরে কিন্তু সেই ঘটনা আবার জেগে উঠবে, প্রতিবাদ আবার বাড়বে। এগুলি মোটামুটি মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। একটা সিচুয়েশনের জন্য বা একটা ঘটনার জন্য মানুষ যতটা প্রতিবাদ করেছিল, মানুষ সেই দোষীদের সাব্যস্ত করার জন্য বা দোষী যারা রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির জন্য আবার নামবে, আবার সরব হবে। এবার কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, প্রচুর সেলিব্রিটিদেরও আগের মতন এবারও সরব হতে দেখবেন। প্রচুর মানুষ এই নিয়ে কথা বলবে। এর কারণে কিন্তু আবার অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তবে আমি এখনই প্রেডিকশন করে বা কিছু নিয়ে বলছি না যে সরকার পরিবর্তন হচ্ছে। তবে এই বছর কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর পরিবর্তন আপনারা দেখতে পাবেন। সেই সময় কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল এই বিষয় নিয়ে, যে ভিডিওগুলো বর্তমানে খুঁজলে ইউটিউবে নেই। ছোটোখাটো শর্ট হিসাবে বা কিছু, যে বর্তমানে যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটি পড়তে চলেছে এবং রাষ্ট্রপতি শাসন কিন্তু শুরু হতে পারে। আমি বলেছিলাম যে এমন কোনো ব্যাপার হবে না, কোনো রাষ্ট্রপতি শাসন শুরু হবে না। সেটা আগামীতেও কোনো চান্স নেই রাষ্ট্রপতি শাসন শুরু হওয়ার। আমাদের দেশের যা আমাদের দেশের মকর রাশিতে যে পজিশনে রয়েছে, সেই হিসাবে পশ্চিমবঙ্গের ওপর বা বাংলার ওপর কোনো রকম রাষ্ট্রপতি শাসন শুরু হওয়ার চান্স কিন্তু নেই, সেটা যে কোনো বিষয় কিন্তু হোক না কেন। তবে এই বছর কিন্তু বর্ডার নিয়ে আরও সাথে এই ঘটনা নিয়ে কিছুটা উত্তাল থাকতে পারে পশ্চিমবঙ্গ। তবে মঙ্গলের বছরে সবথেকে বড় জিনিস কি জানেন তো? আগের বছর অর্থাৎ 2024-এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে মানুষ নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছিল, এই বছর কিন্তু সবাই নিঃস্বার্থভাবে নামবে না। রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য প্রচুর মানুষ সেই বছর কিন্তু নামবে। তার ফলে কিন্তু আরও বেশি পরিমাণে উত্তাল হতে পারে পরিবেশ। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। এইসব কারণের জন্য কেন্দ্রীয় বাহিনী আসতে পারে। তবে কোনো রকম রাষ্ট্রপতি শাসন শুরু হওয়ার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মঙ্গল মানেই সেনাপতি, মঙ্গল মানেই যুদ্ধ, মঙ্গল মানেই ন্যায়ের অধিকার নিয়ে লড়াই। তাই এই বছর ন্যায়ের অধিকারের লড়াই কিন্তু সব দিক থেকেই বাড়তে চলেছে। প্রচুর মানুষ এবছরে নিঃস্বার্থভাবে নামবে, প্রচুর মানুষ নামবে স্বার্থ লাভের আশায়। তবে আশা করি নিঃস্বার্থ লাভটাই যাতে হয়, বা বলা যেতে পারে যে নিঃস্বার্থ যেই লাভটা, কোনো নিঃস্বার্থ স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে যারা নামছে, তাদের জন্য কিন্তু কিছু রায় পরিবর্তনও হতে পারে এই সময়। আপনারা যারা এই সময় রাস্তায় নামতে চলেছেন, সবাইকেই বলবো একটু সাবধানে থাকবেন।
হঠাৎ কোনো অশান্তি লাগলে সেখানে না যাওয়ার চেষ্টা করবেন পরিবেশ শান্ত রাখার। কারণ 9 সেনাপতির বছর, সেনাপতি কিন্তু নিজের রাজ্য, নিজের রাজাকে সামলানোর জন্যই সব কিছু করবে। সবাই রাজা নিজের জীবনে, এটা আরেকটা সত্যি কথা। তাই যুদ্ধ হবে এবার বলতে পারেন রাজায় রাজায় বা প্রজায় রাজায়। প্রচুর প্রেডিকশন সে সময় হয়েছিল ইউটিউবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের ভোটের রেজাল্টের উপর প্রচুর এফেক্ট পড়বে। সেই সময় আমি লাইভে বলেছিলাম যে না, কোনো রকম মানে যেটা হচ্ছে বর্তমান সরকার রয়েছে তাদের যে ক্ষতি হবে এরকম কোনো প্রভাব পড়বে না। সেই নিয়ে কিন্তু বেশ কিছু অ্যাস্ট্রোলজার আমাকে অনেক অকথ্য ভাষায়ও ডাইরেক্ট আক্রমণ করেছিল। আমি বাধ্য হই ভিডিওটি ডিলিট করি এবং ভাবি যে এটা সময় আসলে আপনাদের সাথে আরও একবার শেয়ার করব। তো এই সময়টা আবার চলে এসেছে। সেই ঘটনা নিয়ে কিন্তু আবার কিছুটা উত্তাল পাতাল হতে চলেছে এই মুহূর্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এর সাথে সাথে এই সময় দেখবেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু গর্জে উঠবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কিছু ভুল খবর প্রচারের দিকে। সেরকম কোনো নামি দামি সংস্থার থেকেও কিছু ভুল খবর কিন্তু প্রচারিত হয়ে যেতে পারে এই সময়। আমি সাথে এটাও বলেছিলাম যে 2024-এ কোনোভাবেই কোনো রকম যেটা হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে যে নির্যাতিতা বা তার ফ্যামিলি যতই চাক বা যতই রাজ্যবাসী চাক বা মানুষজন চাক 2024-এ কোনো রকম রেজাল্ট পাবে না, ন্যায় বিচার পাবে না। মানে ওই সময় কমপ্লিট হয়ে উঠবে না। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করুক 1 মাসে 2 মাসে, কোনোভাবেই সম্ভব ছিল না 2024-এ একটা রেজাল্ট দেওয়ার। কিন্তু ওটা 2025-এ যতটাই হোক 2025-এ পাবেই মানে পাবেই। সেখানে কিছুদিন আগে একটা ঘোষণা হয়েছে, সেখানে নাকি একজন শাস্তি পাচ্ছে। তারপরেও আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে, সেগুলো সব আবার শুরু হবে, আবার হওয়ার একটা চান্স থাকছে এই সময়। এই পুরো প্রেডিকশনটা আমি নির্ভর করে বলছি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির ওপর। কারণ আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজির জন্য কিন্তু প্রত্যেকটি মানুষের জন্মতথ্য দরকার আর প্রত্যেকটি ঘটনার বিবরণ দরকার। তাই যেটুকুনো নিউজ মাধ্যমের দিয়ে এসেছে সেই হিসাবে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আমি আজকে এই প্রেডিকশনটা করছি। একদম অ্যাকুরেট অ্যাস্ট্রোলজির জন্য নির্যাতিতা তার সেদিনে ঘটনার অ্যাকুরেট সময়টা, যাদের নাম উঠে এসেছে তাদের বার্থ চার্টে কী রয়েছে এগুলো দেখে একটা মানে ফলাফলে আসা যায়। তো এগুলো তো কোনোভাবেই সেভাবে সম্ভব নয় এক্স্যাক্ট বের করে আনা এই মুহূর্তে বা কোনোভাবে এই সময়। তো এর জন্যই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির ওপর যেটা হচ্ছে সিচুয়েশনের যেই ঘটনাটা যে ঘটেছে তার যেটুকুনো মিডিয়ার মাধ্যমে তথ্য পাওয়া গেছে অ্যাকর্ডিং টু দিস, মানে এই তথ্যগুলোর উপর নির্ভর করে আজকের এই প্রেডিকশনটা। অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আমি এটুকুই বলতে চাই এই সময়, যেই জিনিসটা 2024-এর শেষের দিকে নিস্তেজ হয়ে যাচ্ছিলো বা কমে যাচ্ছিলো সেই জিনিসটা কিন্তু আবার হবে, আবার সেই মানুষের মধ্যে তেজটা হবে, আবার সেই সিচুয়েশন হবে, আবার মানুষ লড়বে তাদের যথাযথ একটা ন্যায়ের আশায়। আবার প্রচুর মানুষ সরব হবে এই সময়, সরব থাকবে প্রচুর সেলিব্রিটিরাও। আবারও সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় গর্জে উঠবে মানুষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন, বা কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।